কেন লোকে বলবে যে ভাঙন আমাদের সঙ্গে নেই? কেন লোকের মধ্যে এই খবর ছড়াবে যে ভাঙন আমাদের সাথে নেই? আমি তো প্রত্যেকটা মানুষের চোখে মুখে দেখতে পাচ্ছি কত আন্তরিকতা, কত ভালোবাসা। এবং 2021-এ যে আইএসএফ এর বিধায়ককে আপনারা নির্বাচন করেছিলেন, তিনি কি করেছেন আপনার জন্য? আপনারা কি পেয়েছেন আপনাদের বিধায়কের কাছ থেকে? কি পেয়েছেন? উনি হচ্ছেন একজন মুডি রাজনৈতিক। ওনার থেকে বেশি রাজনীতি আমি করি একজন অভিনেত্রী। আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি আপনাদেরকে। কবার বাড়ি থেকে বেরোন, এসির ঠান্ডা ঘর থেকে কবার বেরিয়ে মানুষের মধ্যে এসে উনি রাজনীতি করেন। আজকে এরকম লিডার চান আপনারা? আমার তো মনে হয় না ভাঙড়ের মানুষ যেই ভুল একবার করেছে সেই ভুল আবার করবে। আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। বলুন থাকবেন? হাত তুলে বলুন থাকবেন। সায়নী ঘোষকে যদি নির্বাচিত করে আনেন ভাঙড়ে, এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের মাথা নিচু করতে দেব না। আপনাদের বাড়ির মেয়ে বলে পরিচিত হব। সায়নী ঘোষ ভাঙড়ের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বুথ স্তর অব্দি পৌঁছবে এবং আপনাদের অভাব অভিযোগ সবকিছু শুনবে, আপনাদের হয়ে কাজ করবে। আপনাদের বিধায়ক হতে পারে তৃণমূলের নয়, কিন্তু সায়নী ঘোষ যখন আসবে তখন মাথায় রাখবেন আপনাদেরও কিন্তু ডাবল ট্রিপল কোয়াড্রাপল ইঞ্জিন সরকার তৈরি করার ব্যবস্থা সায়নী ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে করে যাবে। আমরা মানুষের মধ্যে বিভেদ করি না, আমরা বিভেদের রাজনীতি করি না। আমরা মনে করি না যে হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগানো প্রয়োজনীয় যাতে আমি রাজনৈতিক কিছু ফল পেতে পারি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। আমরা বলি তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। আগে মানুষ হতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য সেবা করতে হবে। ধর্ম কোথা থেকে আসছে? কে আনছে? বিজেপি। বিজেপি দেখছি ঘুরে ঘুরে এখানে প্রচার করে। ভাঙড়ের মানুষ তাদের দিকে চেয়েও তাকায় না, ক্যান্ডিডেটের নামও বোধহয় অর্ধেক লোক জানে না। বিজেপি আসছে ভাঙড়ে প্রচার করতে, যারা সারাক্ষণ বলছে যে হাম হিন্দু রাষ্ট্র বানাएंगे। তারা আইএসএফ যারা বিজেপির হয়ে কাজ করছে, ব্যাকডোর দিয়ে বিজেপিকে ঢোকাচ্ছে, ফ্রন্ট ডোর দিয়ে নিজেরা বেরোচ্ছে। আজকে এদের সঙ্গে যদি আপনারা সমর্থন দেন, যদি এদের পাশে আপনারা থাকেন, তাহলে আগামী দিনে আপনাদের ফিউচার প্রজন্ম, আপনাদের আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এটা মাথায় রাখবেন। যদি আপনাদের পাশে কেউ থাকে, আপনাদের হয়ে কেউ কাজ করে, আপনার বাড়ির লোকের জন্য স্বাস্থ্যসাথী থেকে শুরু করে দুয়ারের সরকার অবধি, যদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে ট্যাব অবধি কেউ দেয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে কাজ করবেন। শেষে একটা কথা বলি, লোকসভার নির্বাচন শুধুমাত্র বিজলি, সড়ক, পানি, রুটি, কাপড়া, মাকান এইসবের নির্বাচন নয়। আপনার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়েছে কিনা সেটার নির্বাচন নয়। আপনার বাড়ির সামনে একটা ছোট লাইট লেগেছে কিনা সেটার নির্বাচন নয়। লোকসভার নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। লোকসভার নির্বাচন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করার নির্বাচন। লোকসভার নির্বাচন হচ্ছে সংবিধানকে সুরক্ষিত রাখার নির্বাচন। আজকে ভারতবর্ষে প্রথম এমন সময় এসেছে যখন একাধারে 148 জন অপোজিশনের সাংসদকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। কেউ ভাবতে পারে না। নরেন্দ্র মোদী সরকারের এই বেয়াদবি বন্ধ করার নির্বাচন হচ্ছে এই নির্বাচন। মাথায় রাখবেন, এইবার বাংলার গর্জন হবে, বাংলার বিরোধীদের বিসর্জন হবে। তো